উনি আমাদের সাথে আমাদের হিন্দু সমাজেরও অনেক কাজ করেছেন। তাই আমি হিন্দু ভাইদেরকে বলি, সনাতনী ভাইদেরকে বলি, আবুল হাসান ভাই একজন খাঁটি, একনিষ্ঠ, সৎ এবং মেহনতি মানুষের বন্ধু। তিনি জকিগঞ্জ কানাইঘাটের মাটি ও মানুষের মানুষ। ওনার সাথে আমরা কাজ করেছি, আমার বাড়ির পাশের লোক বলে নয়। আমরা দেখেছি উপজেলার কমিটিতে যত গুরুত্বপূর্ণ কমিটি থাকে আমাদের হাসান ভাই সেই সমস্ত কমিটির কোনো না কোনোভাবে উনি সদস্য করে নেন। আজকে এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত আপামর জনসাধারণ, সকলের প্রতি আমার শ্রেণীমত নমস্কার এবং আদব। আমরা এমন একজন ব্যক্তিকে সংসদে পাঠাতে চাই যার মন মানসিকতা, মানবিক গুণাবলী এবং যার চরিত্র ফুলের মতো পবিত্র, সেই ব্যক্তি হলেন আমাদের আবুল হাসান ভাই। ওনার সাথে আমরা কাজ করেছি, আমার বাড়ির পাশের লোক বলে নয়। আমরা দেখেছি উপজেলার কমিটিতে যত গুরুত্বপূর্ণ কমিটি থাকে আমাদের হাসান ভাই সেই সমস্ত কমিটির কোনো না কোনোভাবে উনি সদস্য করে নেন। উনি যেহেতু উপজেলায় অনেক কাজ করেছেন, উনি মাদ্রাসায় মসজিদে কাজ করেছেন, উনি আমাদের সাথে আমাদের হিন্দু সমাজেরও অনেক কাজ করেছেন। তাই আমি হিন্দু ভাইদেরকে বলি, সনাতনী ভাইদেরকে বলি, আবুল হাসান ভাই একজন খাঁটি, একনিষ্ঠ, সৎ এবং মেহনতি মানুষের বন্ধু। তিনি জকিগঞ্জ কানাইঘাটের মাটি ও মানুষের মানুষ। তাকে যদি আমরা সংসদে পাঠাই, আমাদের মূল্যবান আমানত দিয়ে সেই আমানত আমাদের রক্ষা হবে। আমি মনে করি সকল মসজিদ মাদ্রাসার পাশাপাশি সমান মর্যাদায় আমাদের হিন্দু মন্দিরগুলো উন্নতি সাধন হবে যদি একজন মুসলমান ভাই সহযোগিতা উনি করেন, আমার একজন হিন্দু ভাইও করবেন। ওনার মধ্যে সেই গুণাবলী আমরা অনেক আগেই দেখেছি। আপনারা হয়তো অনেকে মনে করবেন ওনার বাড়ির পাশের মানুষ, তাই চাপে করে উনি এই দলে যোগ দিয়েছেন। আমি দলে যোগ দেই নাই, আমি ব্যক্তি হিসাবে হাসান সাহেবকে ভালোবাসি। ওনার মতো সৎ মানুষ আমার জীবনে আমি কম দেখেছি। তাই নির্ভয়ে আপনাদের মূল্যবান সম্পদ আমাদের হাসান ভাইকে দিতে পারেন, যার কারণে আমাদের জকিগঞ্জের কথা, কানাইঘাটের কথা উনি সংসদে বলবেন এবং উভয় উপজেলা উত্তরোত্তর উন্নতি সাধিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে, আপনাদের সকলের দোয়া কামনা করে, আশীর্বাদ কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।